আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে শরবতের রেসিপি দেখাবো। খুবই পুষ্টিকর। আপনারা গরমের দিনে অথবা ঠান্ডার দিনে যে কোনো সময় খেতে পারবেন, তবে গরমে খেলে অনেক বেশি আরাম পাওয়া যায় এবং আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা স্বাস্থ্যসম্মত হবে। তো চলেন আমরা দেখি কি কি লাগবে। এখানে হচ্ছে বাদাম, কাঁচা বাদাম এরকম মোট দিয়ে 2 মোট বাদাম নিয়েছি। এগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখছি পানিতে, তারপর পানিটা ফেলে দিছি, দিয়ে বাদামগুলো নিয়ে নিছি। কারণ হচ্ছে আমরা কাঁচা বাদাম যখন খাবো তখন আমরা হয় ভেজে খাবো, না হলে সারা রাত ভিজিয়ে রেখে পানিটা ফেলে দিয়ে ওইটা খাওয়া যাবে। কারণ এই বাদামে এক ধরনের পিত্ত রস থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আর সেটা সারা রাত ভিজিয়ে রাখলে ওই পিত্ত রসটা চলে যায়। তারপর পানিটা ফেলে দিয়ে আমরা বাদামটাকে কাজে লাগাবো, যেটাই করি না কেন। আর হচ্ছে এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড়ের বদলে আপনি ইচ্ছা করলে মধুও দিতে পারেন অথবা খেজুর বাড়িয়ে দিতে পারেন। আর হচ্ছে একটা কলা, পাকা কলা, যে কোনো ধরনের কলা। আর এখানে আছে হচ্ছে একটা বিটরুট, মিডিয়াম সাইজের একটা বিটরুট। এখন বিটরুটের সিজন, প্রচুর পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে। আর বিটরুটে আছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা মেয়েদের জন্য খুবই উপকারী। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বিটরুট নিয়েছি। তো এখন আমাদের লাগবে হচ্ছে একটা ব্লেন্ডার। এই জুসটা বানানোর জন্য ব্লেন্ডার কিন্তু লাগবেই। তাহলে চলেন। আর হচ্ছে আমি এখানে নিয়েছি খেজুর, 4-5টা খেজুর, বিচিগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। আমি এই যে ব্লেন্ডারের জুস বানানোর যে জগটা বড়টা, এটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই যে আমি আখের গুড় সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর আপনারা মিষ্টি যদি কম খেতে চান তাহলে আরও কম দিতে পারবেন, কারণ এখানে কলাই মিষ্টি আছে, খেজুরি মিষ্টি আছে, তারপরে বিটরুটে মিষ্টি আছে। তো আপনারা চাইলে আরও কম করেও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব, আর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা মগ দিয়ে 1 মগ পানি দিলাম। এটা নর্মাল পানি, আপনারা ইচ্ছা করলে একটু ফ্রিজের পানিও দিতে পারেন, অথবা জুসটা করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টা, তাহলেই একটু ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এটাকে ব্লেন্ড করব। আর যদি পানির দরকার হয় তাহলে আপনারা মিশিয়ে নিতে পারবেন। সেটা আপনাদের ঘন কতটুকু রাখবেন, পাতলা কতটুকু করবেন, আপনাদের নিজেদের উপরে নির্ভর করে। এখন আমি এটা 10 মিনিট আস্তে আস্তে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর এই যে দেখেন এরকম হয়েছে। আমি এটাকে আর একটু ব্লেন্ড করতেছি। আমাদের জুসটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।